এখন আমরা দেখব কিভাবে এই ধরনের একটা সেটিং আইকন, এটাও সেটিং, টুল সেটিং যেটা বলে, টুল সেটিং আমি বানাই বা টুলস বানাতে পারি। হ্যাঁ, এরকম প্রচুর সব জিনিসগুলো সাধারণত ইলাস্ট্রেটরে আমরা কাজ করে থাকি। এই দেখেন দুটো টুলস, তো এটা এখন আসেনি, আমরা কপি করি, ডান বাটনে ক্লিক, কপি ইমেজ, এখানে পেস্ট করি, আসতেছে না। তার কারণ হচ্ছে এটা এসভিজি ফাইল, এসভিজি ফাইলগুলো কপি করলে আসে না। আমরা সেভ করে দেখতে পারি ডান বাটনে সেভ ইমেজ অ্যাজ এসভিজি। এসভিজি ফাইলগুলো আসলে কাকে বলে এ বিষয়ে আমরা সেভের যখন ডিটেল ক্লাস করাবো তখন দেখাবো এসভিসি আসলে কি, ইপিএস কি, পিএনজি কি। হ্যাঁ, তাহলে আমরা এরকম ফাইলটাকে আপাতত অন্যভাবে নিই, কোনো কাজ করবো কিন্তু আমরা নিতে পারতেছি না, সেভ করতে পারছি না, তখন উচিত হচ্ছে স্নাইপিং টুলের সাহায্যে এটাকে জাস্ট কেটে নিলাম, আমরা কেটে নিয়ে সেভ করে রাখলাম। টুলস দিলাম, টুলস ডেস্কটপে সেভ করে এটা আমরা এখান থেকে জেপিজি দিলাম। এইভাবে আমরা একটা ডিজাইনকে নিয়ে আসতেছি কাজ করার জন্য। কন্ট্রোল ও দিয়ে ডেস্কটপে আমরা আপাতত বের করে নিয়ে সেটাকে, এই যে এখন এটা দেখে দেখে আমি পাশে বানাবো। ধরুন এটা খুব ইজি একটা ব্যাপার। আপনি ধরুন এইটা বানাবো প্রথমে, এই লম্বা স্ক্রু ড্রাইভারটা আমি এখান থেকে চলে গেলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, জাস্ট রেক্ট্যাঙ্গেলটা, আমি কোনো মাপ দরকার নেই, এটা মাপের হিসাব কিতাব না, এটা চোখের একটা ব্যাপার স্যাপার আছে। এই হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মনে করেন টুলসের হাতলটা, আমরা আই ড্রপার টুল দিয়ে এই কালো কালারটা নিয়ে নিলাম। এই হাতলটাকে এবার এই সাইডটা বাঁকাবো, ডিরেকশন টুল এই নিলাম, এটা বাঁকিয়ে দিলাম। এবার এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিলাম, উপরে একটা পার্ট তৈরি হলো, আমরা এটাকে এইটুক নিয়ে গেলাম এবং এখান থেকে এবার সমান করে দিলাম, সমান হয়ে গেল। ওকে, অবশ্য হাতলটাকে আবার ছোটো করে দেবো, ভুল হয়েছে এখানে, এটা ছোটো করে দিই এরকম, এই বাঁকাটা আবার করে দিই আলাদা, এই হয়ে গেলো। এটা এটা একটা পার্ট, ওটা একটা পার্ট, দুটা পার্ট, এটাকে এবার ছোটো করে দিই আমরা ডিরেকশন টুল দিয়ে, এই হয়ে গেল। এবং অবশ্যই এই কর্নার এবং এই কর্নার একটু স্মুথ হবে, এই কর্নার এবং এই কর্নার একটু স্মুথ হবে, এই সামান্য, ওদের মতো 100% হবে না। এই যেটা বানালাম এটাকে আমরা সামান্য একটু ছোট করে উপরে একটা বানাই দেবো। এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকে উপর দিয়ে নিয়ে গেলাম এইখানে, এটা এই সামনের অংশটা বানাবো আমরা, তাই এখানে নিয়েছি। এবার এইখানে একটু ডিজাইন করে দিই আমরা, এইখানেই কীরকম যে শেপটা আমরা নিচ্ছি এরকম আর দুটো একটা শেপ নিলাম আমরা, মনে করুন আমরা একটা এখানে গোল দিয়ে দেবো, অনেক টুলে থাকে সাধারণত সেন্টার, পরে এটা আমরা কেটে দেবো, মাইনাস করে দেবো, সমস্যা নেই। এই তিনটাকে একবারে ব্লক করে ডান এবার সমান করলাম, এই কালারটা আমি অন্য কালার নিলাম যাতে মনে থাকে। তাই এই যে টুলটা আমরা পেলাম এইটা, এবার আমরা এইখানে আমি আরেকটা শেপ দিলাম, এইখানেই আমি এই একটা নিলাম, অনেক ডিজাইনে এটাও থাকে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা উপরে সামনে বানিয়ে নিলাম, এই এটা এই কালার দিলাম। এবার আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই দুটো পয়েন্ট বানানো, মেন যেটা আছে সেটা হচ্ছে আমার এইটা, এই ডিম। এবার আমরা স্ক্রুড্রাইভার শুধুমাত্র সামনের অংশটা বানাবো, আমরা পুরো স্ক্রুড্রাইভার মেইন অংশটা বানিয়ে ফেলেছি। আবার যদি মনে করি যে আমি এটাকে আরও ডিজাইন দেবো, তাহলে সামনের অংশ বানানোর জন্য আমি এইখান থেকে জাস্ট একটু সামান্য বাড়িয়ে দেবো, খুব সামান্য। এই তাই আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট নেবো, চলে গেলাম আমরা পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, তাহলে এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, আর ঠিক ওই পাশাপাশি আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, ডিরেকশন টুলে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু যা সরাই দিলাম, অন বা 3-4 পিক্সেল, ঠিক আছে, বেশি দেওয়া যাবে না। অবশ্যই এই পাশে যে কয় পিক্সেল এটাও, এই পাশের এইটা একটু 2-1 পিক্সেল কমাই দিলাম। এই হয়ে গেলে আপনার একটা স্ক্রু ড্রাইভার। দেখুন কোনটা বেশি পারফেক্ট হয়েছে, এইটা না এইটা, খুব সহজেই আপনি বুঝতে পারবেন। ওকে, তো এবার এইটাকে আমি ব্লক করে আমি এটার মাইনাস করে দিলাম, তাহলে এদের থেকে এটা আলাদা হয়ে গেল না। এটাকে ব্লক আরও অনেক কিছু করা যায়, কারণ টুলসের এখানে অনেক ডিজাইন থাকে, দেখবেন খেয়াল করে। আপনি এইটাকে এইভাবে কেটে কেটে দেন, সিম্পল করে করে এরকম পরপর 3-4টা শেপ দিয়ে দেন, এখানে সেরকম ডিভাইড করে দেন, ডান বাটনে ক্লিক করে আনগ্রুপ করে ফেলে দেন। এই যে জাস্ট নিজের মতো ডিজাইন করতেছে, এগুলো ফিরে দিচ্ছে, টুলস এরকম থাকে।
সামনের দিকে শেপ টেপ থাকে, কখনো কর্নারে থাকে, এই পুরোটা মিলে আমি এইটা কালারটা আবার খুব খুব মেজর একটা ব্যাপার স্যাপার। আমরা কালার ধরুন আমরা এইটা দিলাম এই কালার স্টিল কালার, এইটা দিলাম এই কালার, দেখছেন এই হয়ে গেল আমার মেন ডিজাইন। কন্ট্রোল জি দিলাম, টুল তৈরি হয়ে গেল আমার একটা। সেম একটু কষ্ট করে আমাকে এইটা বানাতে হবে, রেঞ্জ যেটা আমরা বলি, এটা আরও ইজি ব্যাপার রেঞ্জ বানানো। আপনি একটা সার্কেল নেন, একটা সার্কেল আপনি যে কোনো মাপে নেন, এখানে মাপ দিচ্ছি না, একটা সার্কেল নেন, একটা সার্কেল নেন, এই অবস্থায় আপনি একটা নিয়ে নিয়েছেন রেক্ট্যাঙ্গেল টুল। অবশ্যই সেন্টারাইজ খেয়াল করবেন, সেন্টার থেকে নিয়ে আসবেন, শুধু ওয়ালটা ধরেন, এই দেখেন এই অর্ধেক বরাবর নেন, এই জাস্ট অলটা দিলে সেন্টার হলো। এবার খেয়াল করে দেখেন আমার এইটুকু যদি বাদ দিয়ে দিই আমি আইডিয়া পর দিয়ে দেখেন আমার একটা রেঞ্জ হয়ে যাচ্ছে, উপরের পার্টটুক নিচের পার্টটুক। এটাকেই আপনি এবার কন্ট্রোল সি দেন আর কন্ট্রোল এফ দেন, দিয়ে তলে নিয়ে চলে আসেন। এবার এটাকে আরেকটু প্রয়োজন মতো চিকুন করেন লাগে, এবার এটাকে আরেকটু নিচে করে দেন, এটা কোনো আরেকটু তুলনামূলক বড় হবে। হ্যাঁ, কারণ এই মেজারমেন্ট সম্বন্ধে আসলে নিজেটা চোখের আইডিয়া থাকা লাগবে। এটাকে এই চেঞ্জ করে দিলাম, হয়েছে একটা পার্ট। আচ্ছা, এইটাকেও আমি একবারে ছোট ব্যাখ্যা করে দিই, দুঃখিত একবারে ব্যাখ্যা করলে ভালো হতো আমাদের, সবগুলো একবারে ব্লক করে ব্যাখ্যা করে দিলাম। কেন এই ব্যাখ্যা করলাম, মানে মাঝখানে একটা পয়েন্ট নেব আমি, অথবা দরকার নেই, এই করে দিলাম, এই সাইডটা ব্যাখ্যা দিলাম, আসলে অনেকভাবে কাজ করা যায়, আমি এইটা ব্যাখ্যালাম। এবার এই সবগুলোকে একবারে ব্লক করলাম, ব্লক করে এবার শেপ বিল্ডারটা কেটে দিই, এইটুকু ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, আর এদেরকে বললাম তোমরা এক হয়ে যাও, রেঞ্জ হয়ে গেল। তো এই দেখেন এই কর্নার এবং এই কর্নার একটু বাঁকানো হবে, তাহলে ডিরেকশন টুল দিয়ে এই কর্নার আর এই কর্নার ধরি, এই দুই কর্নার বুঝছে প্রয়োজন মতো। মাঝখানে একটা দেবেন, একটা জাস্ট স্ট্রোক দিয়ে দেন, একটা স্ট্রোক দেন, একটা স্ট্রোক এই পর্যন্ত দেন, এবং এই স্ট্রোকটাকে আপাতত একটা অন্যটা কালার দেন, নাহলে বুঝতে পারবেন না, বাড়াই দিলেন এই থাক। এবং স্ট্রোকটা করে দেন হচ্ছে এই স্মুথ, এবং অবশ্যই প্রয়োজনে আপনি এখানে ধরার জন্য আর একটা এরকম গোল দিয়ে দিতে পারেন, এটাকে ফিল আপ দেন স্ট্রোক না দিয়ে। এই হয়ে গেল রেঞ্জ, বেসিক রেঞ্জ। এখন বাকি আছে কি, এই জায়গাটা একটু এরকম থাকে না সাধারণত, মনে হয় এরকম থাকে, একটু এরকম থাকে তাই না। এইবার জাস্ট এটা যদি স্ট্রোক, এবার এটাকে আমি এক্সপ্যান্ড না করলে কাজ হবে না বলে আমরা এক্সপ্যান্ড করে দিই, এই হয়ে গেল। অবশ্যই ব্লক করে এই কাজটাকে আমার এই শেপ বিল্ডারতে এই অংশগুলো ফেলে দিতে হবে, এই জাস্ট ফেলে দিলাম, এই হয়ে গেল আমাদের ডিজাইন বেসিক। এখন এইটা আর এইটা ধরুন আমি এইটার কালার এই না দিয়ে, যেহেতু রেঞ্জের কালার সাধারণত সিলভার কালার হয়, তাই আমি সিলভার কালারটা বের করার চেষ্টা করতে কালো নিলাম, কালো নিলে আমি কালার গাইডে সিলভার পেয়ে যাব, এই নিল। এবার এটাকে বললাম শিফট চেপে এই 45 ডিগ্রি বেঁকায় যাও, আর এটাকে বললাম তুমি প্রয়োজন মতো ছোটো হয়ে শিফট চেপে 45 ডিগ্রি বেঁকায় যাও, এই হয়ে গেলো আমাদের তৈরি ডিজাইন। এখানে একটা শুরু হয়ে গেছে, ফেলে দিলাম, দুটোকে এবার ডাইনাবে সমান করলাম, দেখেন এখান থেকেও এটা সমান হয়ে গেছে, এখান থেকেও সমান হয়ে গেছে, অর্থাৎ দুইয়ের মাপ উচ্চতা ঠিক আছে। ধন্যবাদ।